এক চশমে জাদন গাফেল আজা শাহে নবাসী शायद कहनेगा है को नदागा है नबाशी अंदरी रामी तराशो मी खराश था दमे आखिर दमे फारेग मबाश ए मुसलमान बे बंधुआल ईमानियन दुनिया तमिया सुलिन न फारेबो অনর ওর মুসিবত আইবো কঠিন কঠিন পরিস্থিতি আইবো দুনিয়া সারে ফেরিগম মগর ঈমান সারিন ন ফেরিগম দুনিয়ার সব কিছু ত্যাগ দিয়ে ফেরিগম মগর ঈমান সারিন ন ফেরিগম সাহাবা একরাম অলর ওরে বড় পরীক্ষা এসে হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের বাদশারাত গ্রেফতার হয়ে গ্রেফতার হওয়ার পরে আমি এক খ্রিস্টান বাদশা ইবাই হুযাইফা হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফার একখান প্রস্তাব দিয়ে আব্দুল্লাহ তোমারা আয় কতল নগরীগম হত্যা নগরীগম তোমারা আয় বাসের একদম স্যার মগনার একখান শর্ত মানিবে আয় তোমারে মুক্তির ব্যবস্থা করে দিয়ম তোমারা আয় আর যুদ্ধের সেনাপতি বানাইয়ম তোমারা আয় সুন্দর একখান দামি গদ দিয়ম তোমার সুন্দরী মাইয়া ফুয়া বিয়া করাইয়ম আর যুদ্ধের সেনাপতি হইবে একতাল্লাই সুন্দর দামি বাহন আয় তোমারে দিয়ম সব কিছু আমি দিব মগর একখান শর্ত আর মানা ফুরিব একখান হতা মানা ফুরিব তুমি রাজি আছো না আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমার কি মানা ফরদ দেখনি করে হনা যদি সম্ভবত হয় তাহলে মেন্নম দেরি এ মুসলমান বে বন্ধুগণ আব্দুল্লাহ ইবনে হুযাফার খ্রিস্টান বাদশা একখান প্রস্তাব করে গিয়ে ওবা আব্দুল্লাহ অন ওয়দ মুসলমান আইলাম দে খ্রিস্টান তুমি একখান হাম করিবে ইসলাম ধর্ম সারি খ্রিস্টান ধর্ম অবলম্বন করিবে ইসলাম ধর্ম সারি খ্রিস্টান ধর্ম এখতিয়ার করিবে তোমার মুক্তি দিয়ম টিয়া দিয়ম পয়সা দিয়ম গদ দিয়ম বাড়ি দিয়ম নারী দিয়ম সব কিছু দিয়ম এ মুসলমান বে বন্ধুগণ আব্দুল্লাহ ইবনে হুযাফা ঈমানের পরীক্ষার মুখোমুখি গিয়ে গই একদিকে আমি মৃত্যুদণ্ড মৃত্যু অপেক্ষা করার মৃত্যু তুম বাঁচি পেলাই জীবন রক্ষা করে পেলাই শুধু জীবন রক্ষা হইব তা নয় কোনো কিছুর অভাব নতাইব সামান্য একখান জিনিস গড়া পড়িব ইমান নাম ছাড়া পড়িব এ মুসলমান বে বন্ধুগণ আব্দুল্লাহ ইবনে হুযাফা একেবারে বড়ে তুন্তিয়ে গিয়ে গই সিনারে আমি উঁচু করি মাথারে উঁচু করি সিনারে মজবুত করি জালেম বাদশার সামনে আবার কলিমা রিপিট করি গেলা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ मैं सूरत यूसुफ का नहीं चाहने वाला वो कैस के माँ निंद नहीं आशिक लैला दिल मेरा तस्खीर किया एक अरबी ने मक्की मदनी हाशमियो मुत्तलबी ने मक्की मदनी हाशमियो मुत्तलबी ने अल्लाहु अकबर ईमानेर मुजाहिद इस्लामेर मर्दे मुजाहिद আমার ভাইরাম এই জালেম বাদশার সামনে খ্রিস্টান বাদশার সামনে বুক উঁচিয়ে আবার কলিমা রিপিট করেছে ঈমান রিপিট করেছে এই বাদশা তুমি আমাদেরকে চিনো নাই আমরা মুহাম্মাদের গোলাম জোরে বলুন আল্লাহু আকবার আরো জোরে বলুন আল্লাহু আকবার আমরা মুহাম্মাদের গোলাম আমরা মুহাম্মাদের আশিক আমরা দুনিয়ার টাকার আশিক নই টাকা পয়সা পদ পদবি দিয়ে আমাদেরকে কেনা যায় না আমরা তো আল্লাহর কাছে বেচা হয়ে গিয়েছি যদি বলুন না সুবহানাল্লাহ ঈমানের পরীক্ষা মুসলমান বে বন্ধুগণ ঈমানের পরীক্ষা আমাদের উপর আসতে পারে জেল আসতে পারে জুলুম আসতে পারে ফাঁসি আসতে পারে ফাঁসি মগর ঈমান ছাড়া যাবে না হক ছাড়া যাবে না অন্যায়কে মেনে নেওয়া যাবে না ঠিক কিনা জোরে বলেন আল্লাহ বুঝি বললে তৌফিক দান করো আমিন হও ঈমান ও মূল্যদান করিও যতন আর হযরত বলেছে হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজের মধ্যে শব্দ দিবে বারবার হইতো ঈমান ও মূল্যদান করিও যতন ঈমান ও মূল্যদান করিও যতন আল্লাহু আকবার এ মুসলমান বে বন্ধু আল ইমানিয়ান ক্যাঙ্গরি হেফাজত করা ফরিব
ঠ্যাং করে যত্ন করা ফুরিব। আল্লাহ পাক পরওয়ারে দেখার আলমে ফরমার 1 নম্বর হইয়া দে ঈমান ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার তারা ক্ষতির মধ্যে নাই। জোরহানা সুবহানাল্লাহ। আল্লাহ ইয়ারারে দয়া করে বেগুনের ঈমানদার বানাইয়ে বড় করে হন আলহামদুলিল্লাহ। আর জোর হন আলহামদুলিল্লাহ। আমরা ঈমানদার হইয়া খুশি হাত আল্লাহ রাত তোলা আছে মুখস্থ কি আরে মাশাআল্লাহ বহুত বড় হতা হদা না মাশাআল্লাহ হই না ইন্নাল্লাহ হই কিয়া ওদে 1000 হত মুখ আল্লাহ ফুরকি দেনা বেগুন হাল্লাই বালল্লাই ফরি টিয়া লই দে মন গরজ যে ফুরকি দে আর জন দোয়ানা যে ফুরকি দে এন্ডলে ফত্তবত 1000 হত মুই হদ ফত্তবত কোরআন শরীফ মুখস্থ গিয়ে তো দুঃখ করে হদ দাও ভাই জীবনত নিজল লেখেন এক খতম ফুরি না পারে হয়তো ফুরি গিয়ে তাওয়াজু করি হদ এ হদ দিয়ে না তো বড় হতা আর বালা মানুষ দে হদ দিবে হতাই আফসোস করে হদ হতা তো ইয়ারা জেদ্দুরের মুরিদ জেদ্দুরের ফির জেদ্দুরের মুক্তদি জেদ্দুরের ইমাম ইয়ান হাদিস শরীফ তো আছে ইমামতুম বলে দে বলে মুক্তদির বুলার হারানো ইমামতুম বলে দে মুক্তদির বুলার হারানো মুক্তদি উজুর মধ্যে তারা বেড়া করলে ইমাম সাহেব তো নামাজ ভুলে যাবে অনরা হতে ইমাম সাহেব ভুলকা করলে ইমাম সাহেব বিদা করে দিই হাদিসে হদ না 1400 ইমাম ভুল করে গেল হাদসে বউ এক জামাই বুয়াকা বিয়ের হতে বসারে দিয়াম ডাক্তার হলো হতে মাই বুয়াদে মরতওয়ার হারানো মাই বুয়াদে মরতওয়ার হারানো সেল্লে তুরুল সারন্দর হার ববরানো আল্লাহ আর কোরআন তেলাওয়াত করি কোরআন ওয়ালা বনি বললে তৌফিক দান করো কামিন হ আর বাজি ফাটি করে দামল ন করি ফাটি করে দি এবে সুন্নি ফাটি এবে খরা ফাটি এবে মিডিয়া ফাটি করে দে ও কোরআন শরীফ ফুরগেও না এহাম নাই নামাজ ফুরগেও না এহাম নাই তাহাজ্জুদ ফুরগেও না এহাম নাই মগর আয় ফাটি হবে হায় হায় আর শতানে কে আমল লাগে দিয়ে দে অনে আমল করো ফাটি জিবে হইবে অনে জান্নাতি ঠিক কিনা বড় করে হয় আর আমল ন করো ফাটি জিবে হইবে অনে জাহান্নামী ঠিক না আমল সে জিন্দগি বনতি है जन्नत भी जहन्नम भी ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी अल्लाह यार बुझिबे तौफिक दान करो कामिन हो सूरर नाम की बोले হইলাম দে মুখস্থ নবা বাংলা আজরে দেয়া হলো सूरर नाम सूरতুল আস সূরা আসর ইবে এত গুরুত্বপূর্ণ সূরা দে সাহাবা একরাম দুইজন একজন আরেকজনের লগে মুলাকাত হলি আর আছেন মুলাকাত হলি কেন আছেন আমার মাইয়া বিয়ে দিবে কেন আছে ফোয়াল্লে বন্য দিবে বালা আছে নি আর পছন্দ হলো সাহাবা একরাম হলো মুলাকাত হলি বলে সালাম দিত সালামের পরে মুসাফা করত মুসাফা করি সূরা আসর ইবে ফরিব ইবে ইউনিব ইবে ফরিব ইবে ইউনিব কেন মানি হইয়ে দে সূরা আসর ইবে এত গুরুত্বপূর্ণ সূরা যে ইবার আমল অন জীবনত আসেনি ইবার আমল অনর পরিবারত আসেনি ইবার আমল অনর সমাজত আসেনি ইনি কিনি বাবু ই এনল্লে বলি সাহাবা একরাম হলে যে তখন পর্যন্ত সূরা আসর তেলাওয়াত ন করত একজন আর একজনের তুন জুদা নয় কত গুরুত্বপূর্ণ সূরা হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি ফরমাত দে হয় যদি মানুষে সূরা আসর ইবে লইয়ের গবেষণা করত সূরা আসর বুঝিবার চেষ্টা করত সূরা আসর তেলাওয়াত করত এবং বুঝিবার চেষ্টা করত গবেষণা করত এবং আমল করত এই তিননার হাম যদি মানুষে গত্য মানুষত্বন আরোহণ সূরাত দরহান নয়ত ইবে উগওয়াই তাল্লা বলে যথেষ্ট যেত আল্লাহু আকবার হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি এই সূরার ভিতর কি আছে দে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ এত বড় হতা কেন হল ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি ফরমাত দে লাউ তাদাব্বারা الناس হাদিহি সূরা এই সূরা কে নিয়ে যদি কেউ গবেষণা করে তেলাওয়াত করে গবেষণা করে আমল করে তাদাব্বারের ভিতর তিনটা জিনিস আছে এক নম্বর তেলাওয়াত করবে দুই নম্বর সেটা নিয়ে গবেষণা করবে
তিন নম্বর সেটার উপরে আমল করবে। তাদাব্বুরে কোরআন, তাদাব্বুরে কোরআন মানে এটাই, কোরআন তেলাওয়াত করবে, কোরআনের অর্থ নিয়ে গবেষণা করবে, সেটার উপর আমল করবে। তো ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি ফরমার লাউ তাদাব্বারান নাসু হাদিহি সূরা, এই সূরা নিয়ে যদি মানুষেরা গবেষণা করত, তেলাওয়াত করত, আমল করত, লাওয়াসাআতুহুম, তখন তাদের জন্য যথেষ্ট হয়ে যেত। কোরআন শরীফের অন্য হন সূরার দারহান্নুত হত গুরুত্বপূর্ণ সূরা। এই সূরার ভিতরে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে কি হইয়ে দেয় জানানোর দরকার আছে না? নকমাতিলেন দরকার আছে না? মানানোর দরকার আছে না? নাই আর নেই। হুজুর ওয়াসুনিতের কিন্তু আমল করেন হইল, ঠিক কইলাম না? ঠিক কইলাম। মানুষে ওয়াজ নউনে খেয়ায় খেয়ায় উনে, যারা যারা উনে আমল নগরে, ঠিক কইলাম না? ঠিক কইলাম। ওয়াজ নউনে তো এইতো এত বড় মাহফিল, যত বড় প্যান্ডল, ওয়াজ শুনতে আইব তো লাস্ট দিয়ে বক্তা হন্য আছে চায়েন আব্দুল্লাহ মারুফ সাহেব ফতোয়া শুরু করে চায়েন এত যাইম রে। এই মাহফিল গত্তে যদি সেটা যে টিয়া খরচ হয়, যদি 4 ঘন্টা ওয়াজ হয়, প্রতি ঘন্টার দাম 15,000, প্রতি ঘন্টার দাম নকা মাতিলেন, প্রতি ঘন্টার দাম 15,000। 1 ঘন্টা ডেবি বুক গয়া, ঘন্টা আসর পরে গিয়ে দিব বুক, এখন আর করে দিব বুক, তেসরা পর আর 2 ঘন্টা বয়ান নিব, অন বয়ান নৌ নিবেন সমাজে বগই, অনুনিলেও যাবে গো, নৌনিলেও যাবে গই, মানুষের ওয়াজ নৌনে হামাহাই উনিলেও কি নগরে আমল নগর। এখন আল্লাহ আজি আইয়ন আর সূরা আসর তেলাওয়াত করি গম, সূরা আসরের উপরে আলোচনা করি গম, সূরা আসরত কি আছে আর জান্নম, এবং ই অনুযায়ী আর আমল করিবার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাজি আছেন না? রাজি আছেন না ইনশাআল্লাহ? আর বেগুন আলেম ওলামা প্রত্যেকত্র আমলের দরকার আছে, প্রত্যেকের জীবনত আমলের ঘাটতি আছে, প্রত্যেকের জীবনত। আলেম ওলামা বেগুনে পরিপূর্ণ আমল করি বলে ইয়ান হনিয়া হন্য পারবে, আর তুমি পরিপূর্ণ আমল আছে হন্য পারিগম। তবে আলহামদুলিল্লাহ আর চেষ্টা করি, আলেম ওলামা চেষ্টা করে আরো আমল বাড়া পড়িব। আল্লাহ ইয়ার তৌফিক দান করো, আমিন। আল্লাহ ফরমার সা ফরন সাই কিনি করি ওয়াল্লাস ফরন আর মুখে মুখে ফরন ওয়াল্লাস ইন্নাল ইনসানা লাফি খুস, ফরন ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই যে আর পরে তেলাওয়াত করি কেন সব পাগে না নকমাতিলে একরাব হয় নাকি ও বাজরে সুর এইবারে সুর দে এর দূরত্ব যদি অনক্ষরম গন্ত্যজন এটা অনেক খরব। আল্লাহু আকবার। প্রতি হরবে 10 নাকি ওখানে দান করিবে বড় করে হন, আরো জোরে হন হন দান করিবে আল্লাহর নাম মন্দির দর করিলে না বাজি হনে, আরো জোরে হনে আল্লাহর নাম দর করি হনে। আল্লাহ আল্লাহ ইয়ারারে আমল করি বেলে তৌফিক দান করো, আমিন হন। আল্লাহ ফরমার ওয়াল আস, সময়ের শপথ। আসর মানে সময়, আসর মানে হুয়া দাহার, জামানা যুগ, সময়। সময়কে আসর বলা হয়, অনেক ব্যাখ্যা। আসর মানে সময়। আল্লাহ তাআলা সময়ের শপথ, আল্লাহ ফরমার সময়ের শপথ। ইয়েন দুগ্গ মশলা বুঝা পড়ে আল্লাহ তুন কসম করা না পড়ে, কসম করা পড়ে হন একখান জিনিস গুরুত্বপূর্ণ বুঝে ফেললাই, ওটা খোদার কসম করে হদ দিয়ে বাগিচার গাড়ি একখান অ্যাক্সিডেন্ট করে দেয়, কে কসম কা করা ফেললিও এটি বিশ্বাস অন্যরা বিশ্বাস নকরিবেন দেন কে আর মানুষ হলেন সিটিং, মানুষের হাতে মানুষে বিশ্বাস করতে না চায়। এখন আল্লাহ কসম করে হওয়া পরে আল্লাহ তুন আল্লাহর হত্যা আল্লাহ তুন কসম করা না পড়ে কেন? আল্লাহ যত বড় আল্লাহর কথাও তত বড়, আল্লাহ যত বড় আল্লাহর কথাও তত বড়। মানুষ যত বড় হয় কথাও তত বড় হয়, মানুষ যত গুরুত্বপূর্ণ হয় কথাও তত গুরুত্বপূর্ণ হয়। প্রধানমন্ত্রীর হতা গুরুত্বপূর্ণ, বাংলাদেশের সুপ্রিম কোর্টের বিচারপতির হতা গুরুত্বপূর্ণ, মন্ত্রীর হতা গুরুত্বপূর্ণ, নেতার হতা গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা যত বড় আল্লাহর হতা তত বড়, আল্লাহর হত্যা তত গুরুত্বপূর্ণ। আল্লাহ তো শপথ করে না পরে
কিন্তু আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বন্দার প্রতি দয়া পরবশ হইয়ারে মাঝে মধ্যে বন্দারে শপথ করিয়ে হয় বন্দা বালা করে খেয়াল কর কথা ইয়ান বেশি গুরুত্বপূর্ণ এ কথা বুঝে ফেললেই আল্লাহ শপথ করে আল্লাহ শপথ যে কোনো জিনিসের শপথ করিতে পারি বললাই হন সময় আল্লাহ পাক পরওয়ারদিগার আলম নিজের নামে শপথ করি কুল ই ওয়া রাব্বি নিজের নামে শপথ হন সময় আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হন জিনিসের নামে মখলুকাতের নামে শপথ করি আল্লাহ করিতে পারি কিন্তু আর মানুষ যদি শপথ করি একমাত্র কেবলমাত্র আল্লাহর নামে শপথ করতে হবে আল্লাহর নাম ছাড়া পৃথিবীর হন কি আর নামে শপথ করানো যাবে বাবা আজিয়ল কথা খেয়াল করিগন আর ফুয়ার মাথা ধরে হদ দে আর বই ধরে হদ দে আর বিদ্যা ধরে হদ দে নহয় না মেকিবার বিদ্যা যারা মেক চালায় হদৌড় ইবার রিজিক আর বিদ্যা ধরে হদ দিয়ে না এই ধরনের কোন শপথ করা যাবে না আল্লাহ রসুলের হাদিস রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাই قال رسول الله صلى الله عليه وسلم من كان حالفا فليحلف بالله যারা যারা শপথ করতে চায় তারা শপথ করবে কার নামে নামে তো একজন আমরা তো হস্টর নামে তো একজন এখানে মাথা ভরিবে শপথ হান নামে হনকে যদি কোরআনুর নামে শপথ হয় হাজেব কিনে কোরআনই আল্লাহ না শপথ করা যে বোধ আল্লাহর নামে আল্লাহর গুণবাচক নামে আল্লাহর জাতি নামে আল্লাহর কসম খোদার কসম রব্বে কাবার কসম রবের কসম হওয়া যাবে রহমানের কসম রহিমের কসম খালেকের কসম মালিকের কসম হওয়া যাবে ফুকাহা একরাম হলে মশালা লিখে হনেকে যদি কোরআনুর নামে শপথ করে গুনানুল শপথ হবে কেন কারণ কোরআন দে কোরআন বে আল্লাহ নয় খালেক নয় তবে কোরআন বে মখলুক নয় সুবহানাল্লাহ কোরআন বে খালেক নয় মখলুক নকমাতিলেন আরবে এখন মখলুক আল্লাহ বাদে দুনিয়া যেদিকে জিনিস আছে বেগিন মখলুক কিন্তু কোরআন দেখি নয় কোরআন মখলুক নয় আবার খালেক নয় খালেক মাত্র আল্লাহ তো কোরআনই বেকি কোরআনই বইয়ে দে সিফাতুম মিন সিফাতিল্লাহ ই বইয়ে দে আল্লাহর গুণকলের মধ্যে একখান গুণের নাম হইয়ে দে কোরআন আল কোরআনু কালামুল্লাহি লাইসা বিমখলুকিন কোরআন ইবা আল্লাহর কালাম ইবা মখলুক নয় ওয়া খারাজা মিনহু আল্লাহর পক্ষ থেকে কোরআন বের হয়েছে যেহেতু কোরআন মখলুক নয় যেহেতু কোরআন আল্লাহর সিফত বিশেষ সেই হিসেবে অনেকে কোরআনের নামে শপথ খাইলে গুনানুল তৈলি আল্লাহর নামে শপথ করা যাবে কোরআনের নামে শপথ করা যাবে আল্লাহর যত সিফাতি নাম আছে ইনের নামে শপথ করা যাবে পৃথিবীর অন্য কোন জিনিসের নামে শপথ করা যাবে না মসজিদের নামে শপথ মাজারের নামে শপথ বুজুর্গের নামে শপথ ওলির নামে শপথ করানো যাবে শপথ হার নামে করা পড়িব শুধুমাত্র আরো জোরে কেবলমাত্র আল্লাহর নাম আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এন্ড শপথ করি আর উগ্র মশলা হইয়া দে আল্লাহ যে জিনিসের নামে শপথ করে কোরআনে কারীমত আল্লাহ বিভিন্ন জিনিসের নামে শপথ করি যেদিকে জিনিসের নামে আল্লাহ শপথ করে প্রত্যেকখান জিনিস গুরুত্বপূর্ণ জিনিস দিয়ে বুঝায় মখলুকাতের মধ্যে বেগিন এক বরাবর নয় মখলুকাতের মধ্যে ফরক আছে সমস্ত রসুল রসুল আর রসুল শ্রেষ্ঠ রসুল ঠিক কিনা বরাবরে হন সমস্ত রসুল আরে বলেন সমস্ত রসুল রসুল আমাদের নবী শ্রেষ্ঠ রসুল সমস্ত নবী নবী আমাদের নবী কি বরাবরে হন না বাজি আমাদের নবী তাহলে বেগিন এক বরাবর নয় সমস্ত কিতাব কিতাব আর কিতাব শ্রেষ্ঠ কিতাব আর কোরআন যদি কিরাবাজি শ্রেষ্ঠ কিতাব সমস্ত জায়গা জায়গা মদিনা শরীফ শ্রেষ্ঠ জায়গা সমস্ত জায়গা জায়গা মক্কা শরীফ শ্রেষ্ঠ জায়গা ঠিক না মখলুকাতের মধ্যে কেয়াই বড় কেয়াই ছোট কেয়াতুন কেয়াই বড় কেয়াতুন কেয়াই বড় কেয়াতুন কেয়াই বড় আর নবীতুম বড় কেয়াইনি সুবহানাল্লাহ বড় করে হন আর নবীতুম বড় কেয়াই নাই কিছু নাই কেয়াই নাই কিছু নাই একমাত্র আল্লাহর পরে সমস্ত সৃষ্টির উপরে যার অবস্থান তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে কিছু গুরুত্বপূর্ণ, কিছু অগুরুত্বপূর্ণ, কিছু বড়, কিছু ছোট জিনিস আছে। আল্লাহ যে জিনিসের নামে শপথ করিব, জিনিস ইয়ান সমস্ত মখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস ইয়ান বুঝে। তাহলে এবার বুঝি তাইলে এখন আল্লাহ যে ইয়ান শপথ করি, সময়ের শপথ, সময় গুরুত্বপূর্ণ বানানো হইব না? মাতিলেন সময় গুরুত্বপূর্ণ হবে না? লা লা লা। এ মুসলমান রে বন্ধু, সময় কত বড় গুরুত্বপূর্ণ। আল্লাহর হাবিব হযরতে মুহাম্মদ মুস্তাফা জোরাখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর জোরাখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অমিয়া নবীর নাম মান লইবেয়া, মোহাব্বতের সাথে লইবেয়া। নবীর নাম মানল অনর ফল, দরুদ শরীফ পরিবান বাজিয়ল, মোহাব্বত লইরে পরিবান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর জোরে খানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাঁসো দেখো না কেন হইল বুসি মারিবে। নবীর নামুনি যদি হনে গিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নহয়, এত বড় আলসিয়া মানুষ যদি তাহে, তারে বুসি মারন দরকার আছে না নেই? আরো জোরে খানার বাজি। قال رسول الله صلى الله عليه وسلم البخيل من ذكرت عنده ولم يصلي عليه. قال رسول الله صلى الله عليه وسلم رغم أنف رجل من ذكرت عنده ولم يصلي عليه. আল্লাহর নবীর কেন করা হতাবাজি হল। আল্লাহর নবী ফরমার, যে ব্যক্তির সামনে আর নাম মানলো আগে, অথচ আর দরুদ শরীফ ন পড়ে, মানুষই বেধ্বংস হই যোগ্যই। নাউযুবিল্লাহ বারাগারে হা। আল্লাহ রসুলের ফরমাতে মানুষই বেধ্বংস হই যোগ্যই। বাজি আল্লাহ রসুলের জীবের ধ্বংস হয়ে যাবে হইয়ে, বদদুয়া করি গিয়ে, অভিশাপ দিয়ে, এবারে খুশি মারণ দরকার আছে না নেই? আল্লাহু আকবার। এহতাল্লাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম জেডে উনিবেন, জাত্তুন উনিবেন, উনন দুই টোটলারি কে হওয়া পড়বে সাল্লাল্লাহু। قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس. বেবন্ধু আল মানুষ, আল্লাহ নবী ফরমার দুইয়ের নিয়ামত এমন আছে, প্রত্যেক মানুষের আল্লাহ দিবেও, জীবনের মধ্যে কোনো মানুষের ন পায় কথা অন্য পারিব। প্রত্যেক মানুষের আল্লাহ দুইয়ের নিয়ামত দিবেও। নিয়ামতে কিন ফোনের পরে মানুষের নিয়ামতে গুণের গুরুত্ব নদে। নিয়ামত জনের পর মিয়া মানুষই বই বই কাঁদে, মগরা খাম কোনো খাম নয়। ইয়াউমা ইয়ান্দামুল ইনসান ওয়ালা ইয়ানফাউহুন নাদাম। মানুষ তখন অনুসূচিত হয়, কিন্তু অনুশোচনা কোনো কাজে আসে না। এ বন্ধুগণ, দুইয়ের নিয়ামত কি কি? এক নম্বর আল্লাহ নবী ফরমার আসিহা, মানুষের তন্দুরুস্তি আল্লাহ দান করে, সুস্থতা দান করে। এ মুসলমান রে বন্ধুগণ, কোনো মানুষে একথা হইন্য পারিব এখন সময় সুস্থ নাছিলাম, না না, নিশ্চয় এক সময় সুস্থ আছিলেন, আজিয়া অসুস্থ হইন, অথবা আজিয়া সুস্থ আছেন, সেই দিন বেশি দূরে নয় অনেক অসুস্থ হইবেন। যাতে মানুষ সুস্থতা হে সমরে মূল্যায়ন নগরে, মানুষ ইবে আমল নগরে। ঠ্যাং ভালো আছে, হাত বালা আছে, মাথা বালা আছে, ব্রেন বালা আছে, চোখ বালা আছে, হান বালা আছে, মসজিদের সামনে দিয়ে গপ গফাই আড়ি যায়, মগর মসজিদের ঢুকে সমরে মূল্যায়ন নগরে। এ বন্ধুগণ, আল্লাহ পাক পরওয়ারে দেখার আলম দুনিয়ার মানুষের দিয়ে মগর আমল নগরে। এক সময় আল্লাহর বান্দা অসুস্থ হয়ে গিয়ে গই, এবং নামাজ পড়তে চাইলে পড়িন না পারেন, ইবাদত করতে চাইলে করিন না পারেন, সামান্য গজর হলে বান্দা আমল করিন না পারে, মাথা ব্যথা হলে আমল করিন না পারে, আমল করানি নয়। এ বন্ধুগণ, ফেড়ে ব্যথা হইয়ে অনতুন নওয়াফেল ফরানি নয়, আরো ব্যথা করের অনতুন ইবাদত করানি নয়। একতাল্লাই
যতদিন সুস্থ আছি বাজিয়ল বেশি বেশি আমল করিগম, বেশি বেশি আমল করিগম। আমি শুধু ফরজ ওয়াজিব আমল করিগম দা নয়, বেশি বেশি নওয়াফিল করিগম। বই বইয়ের আল্লাহর ডেকম লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর रसूलुल्लाह। दिल मेरा बन जाए एक मैदान हो, तू ही तू हो, तू ही तू हो, तू ही तू या इलाही। मुझसे मुझको दूर कर ताकि देखूं मुझ में तुझको एक नजर। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। এবে বন্ধু, অসুস্থতার সময় বন্দা আয়ানরে মূল্যায়ন নগরে, আল্লাহর ইবাদত নগরে, ইয়ান একখান আল্লাহর বড় নিয়ামত মিয়া, ইয়ানর অন অবহেলা করি গিয়ে। 2 নম্বর আল্লাহ পাক পরওয়ারে দেখার আলমর বড় নিয়ামত, আল্লাহ মানুষের মিয়া অবসরতা দেয়, সময়ের মধ্যে বরকত হয়। অনতুন সময় আছে, মগজ সময় হাজন ন লাগন। এ বন্ধুগণ, এক সময় বই বই রাখা দিবে যে তুমি কিয়ামত কায়েম হইব, আল্লাহ পাকের সামনে বিচার হইব। বিচারের পরে কতক্ষণ মানুষের বেলায় জাহান্নামী অনরমিয়া সিদ্ধান্ত হয়ে যাব গই, ডিগ্রি হয়ে যাব গই। এবার বন্দাইবে আল্লাহ পাকের সামনে যা যার হানিব, ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা, ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা। মানুষ অকল চিৎকার করি করি, মানুষ অকল চিৎকার করি করি আল্লাহর হাসে একখান দোয়া করিব, আয় আল্লাহ আর কিনে আবার দুনিয়াত ফিরে দাও না। আল্লাহ দেখিলাম, শুনিলাম, বিশ্বাস করিলাম, মানিলাম, ও আল্লাহ কিনে দুনিয়াত ফাটাই দাও না। আর দুনিয়াত যাইয়ে রে ইকিনি করি ভালোভাবে আমল করি গম, বেশি বেশি আমল করি গম। আল্লাহ পাকের হাসে চাইব, আল্লাহ পাক পরওয়ারে দেখার আলম বন্দা এবারে কি জবাব দিব? আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর। আল্লাহ পাক পরওয়ারে দেখার আলম ফরমাইবো, ও আমিয়া দুনিয়ার মানুষ, অনরে আয়াকান হায়াত নদ দিলাম না, অনরে 40 বছরের হায়াত নদ দিলাম না, অনরে 50 বছরের হায়াত নদ দিলাম না, 60 বছরের হায়াত, অনরে 9 দিনে 70 বছরের হায়াত, অনরে 9 দিনে। ইবা তো এমন হায়াত যে হায়াতরা হাজার লাগাইয়ে রে। ইমামে আবু হানিফা জগৎ বিখ্যাত মুহাদ্দিস হইয়ে, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হইয়ে, জগৎ বিখ্যাত ইমাম হইয়ে সময়য়ানরা হামল লাগাইয়ে রে। হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এই সমরে হাজার লাগাইয়ে রে। বরফি সাহেব মিয়া খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি এই সমরে হাজার লাগাইয়ে রে। এ বন্ধুগণ, ইবে আমিয়া আর জগৎ বাসা আল্লাহর ওলি হইয়ে হযরত বোয়ালি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি সমরে হামল লাগাইয়ে, হযরত হাজী সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি সমরে হাজার লাগাইয়ে, হযরত ফটিয়ার মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি সমরে হাজার লাগাইয়ে রে। জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হইয়ে হাফেজ মাহবুব সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি সমরে হাজার লাগাইয়ে রে। জগৎ বিখ্যাত বুজুর্গ হইয়ে অনেক আনফেল্লা আল্লাহ তুম প্রশ্ন করিব, অনতুম প্রশ্ন করিব, অবা আর তুন হন জবাব নতাইব। এ বন্ধুগণ, এখত আল্লাহ পাক পরওয়ারে দেখার আলম বন্দারে বারবার স্মরণ করে দিয়ে, বন্দা সময় বেশি গুরুত্বপূর্ণ, হায়াত বেশি গুরুত্বপূর্ণ, সময় বেশি গুরুত্বপূর্ণ, হায়াত বড় বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ আর বিয়া গুণরে বুঝিবে তৌফিক দান করক, আমিন। আর বুঝি হইলেও না বুঝম, ইয়ারা বুঝিয়ে রে আগামী হারিয়ে সময় হাজার লাগাইম না, আরাম লাগাইতাম না, আরাম আমল না করিম। এনে ফজরের নামাজ সাম পড়ি ঘর ঘরে মসজিদ তুমি বাইরে যাবো হরজত দে, বাড়িরে দর হারে হাম কি হাম
এন মুসিদ তুমি বারে মন্তর বিরিবে ধরাইব এমতর হারে হামি বিরিবে ধরাই হঠাৎ যাইবিও সাত দোয়ানা ফজর নামাজ পড়ে আর আগতে রুটি হনিকে হেনতে পারবে তো এবার আগতে যাই রে বই হড়ে সাত দোয়ানাতে রুটি হেবেল আর দেশত সাত দোয়ানোর যেগুন হারিয়ে গেল সাধারণত বেনামাজি ঠিক হইলাম না ঠিক হইলাম অনেকে আবার হারি করতে আর গোসা নই আই অনলে দোয়া করি আল্লাহ অনর ফাক্কা নামাজি বানাই দেব আমিন হন সাধারণত বেনামাজি আর যেটুকুন মানুষ বেনামাজি হয় ওনে পেশাব করিয়ে রে পানি নল ঠিক কই নেবে ঠিক কই অধিকাংশ কিছু আছে অধিকাংশ মানুষ যারা নামাজ না পড়ে পেশাব করি কি নল পানি নল সাত দোয়ানোর রুটির হারিগর এই বেন্যা ফজরত গুমত তুনরি পেশাব করি গিয়ে পেশাব করে পানি নলয় এর দূরে রুটি বানায় রুটি প্রথম রুটি যারা হাইরি তারা মাশাআল্লাহ তুমি কিছু বরহত পায় পানে ইবে হেবেল লাই ফজর নামাজ পড়ি এনে মুসে তুই দূরি বাইরে যাবে ও আল্লাহ রে এত বড় গুরুত্বপূর্ণ আমল ফজরের নামাজের পর 15 মিনিট বইতে হবেন জাস্ট 15 মিনিট বা 20 মিনিট সর্বোচ্চ 20 মিনিট 25 মিনিট অন বইবেন বইয়ানোর পরে অনেক দুই রাহাত নামাজ পড়বেন শুধুমাত্র দুই রাহাত ফেললে সের রাহাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়া সহিহ হাদিস এককান মকবুল হজ মকবুল উমরা সওয়াব আল্লাহ আমলনামার দাম করিব সুবহানাল্লাহ ওয়া নি'মাত সুবহানাল্লাহ বড় করে হইতাম আগামী হালিও দুই রাহাত ফেললে 500 টাকা পাইম বলে হইলে এত সুবহানাল্লাহ সিল্লের হইতাম দেরি হজ সওয়াবিন আতুল্লাহ দেখিলে আল্লাহু আকবার সওয়াবি এত গুরুত্বপূর্ণ কিয়ামতের ময়দানত উগ্গা মানুষ একখান সওয়াব আল্লাহ বলে জান্নাতে জেনে ভারত কোন সওয়াব নেকিয়াতদের বদি বরাবর গই হই আল্লাহ হয়তো তুন একখান সওয়াব যদি ব্যস্ত হয় আতরে জান্নাতে ফিরে যেদিন গুনাহ দিন সওয়াব বরাবর ফাল্লাই কেন না যায় কেন না বরাবর তে রই একখান সওয়াব হইলে নেকির আল্লাহ বাড়ি হয়ে যাবে আল্লাহ হয়তো একখান সওয়াব তো থইছে আসুন পুরো কিয়ামতের মাঠ তো আইব মার হাসে বাফরা হাসে বাইয়ের হাসে ওস্তাদের হাসে ফিরের হাসে মুর্শিদের হাসে বিয়া গুণের হাসে যাইব হন কিয়া একখান সওয়াব না দিব আর মনে করি যে সওয়াবে গিন ও মারে সুবহানাল্লাহ বলে দিন সওয়াব এদিন সওয়াব ইন নিম হড়ে লা 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 অন হনদিন চিন্তা না করো গুনাহ হদিন করিব এই গুনার বিপরীতে অন সওয়াব হওয়ান আছে এ মুসলমান বে বন্ধু বলে কতল্লাই সমরে হাজর লাগো আল্লাহ পাক পরওয়ারে গার আলম আই খন্যারে অনর উনন্যারে তৌফিক দান করো কামিন হ আবাজি ওয়াজ করানি সোজা আমল করানি কঠিন ওয়াজ করানি সোজা আমল করানি নকে মাতিলে তাহাজ্জুদের ওয়াজ করান সোজা নকর আমল করন এহতাল্লে কইলাম দে আল্লাহ দোয়া করিবেন আইও যাতে প্রত্যেকদিন আমল করিতে পারি অন যাতে প্রত্যেকদিন আমল করিতে পারন আল্লাহ তৌফিক দান করো কামিন হ যাতে করি কিয়ামতের দিন আর আফসোস করানো পড়িবে সমরে হাজর লাগাইলি আল্লাহ পাক পরওয়ারে দেখার আলম শুধু সময় গুরুত্বপূর্ণ এম বুঝে ফেললেই কোরআন শরীফত ওয়ালা আস আল্লাহ সময়ের শপথ ওয়াস শামস সূর্যের শপথ সূর্যের মাধ্যমে সময় বুঝায় সূর্য যদি এর মাস গণনা হয় সূর্য যদি এর দিন হয় সূর্য উড়িলে সূর্য ডুবিলে একদিন ঠিক না এই সূর্যের শপথ ওয়াল কামার চাঁদের শপথ কেন চাঁদ দিয়ে রে মাস গণনা হয় এখতালে চাঁদর কসম অর্থাৎ সময় বুঝাইয়ে দে ওয়াদ-দুহা সকালের শপথ ওয়াল-লাইল রাতের শপথ ইমবেগি রক্ত ইমবেগি সময় আল্লাহ এতবারকে সময় শপথ করে গিয়ে সময় ইবে মানব জীবনত সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আল্লাহু আকবার এ মুসলমান বে বন্ধু আল জাতে আর ওরাইবো অনর ওরাইবো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাত আমিয়া আজেব গই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ করিব অন বুজিত পারিবেন আয় বুজিত ফেরিগম জাতে বুজিত ফেরিগম এটা তওবা কবুল নহইবে ঈমান কবুল নহইবে আমল কবুল নহইবে জাত আমিয়া মতরে দেহি বেলায় মালাকুল মতরে দেহি বেলায় এই সময় ঈমান আনলে ঈমান কবুল নহইবে এই সময়ের মধ্যে তওবা করলে তওবা কবুল নহইবে আল্লাহর হাতে গুনাহ মাফ চাইলে গুনাহ মাফ নহইবে আজরাইল যে তাইব মিয়া আজরাইলরে মানুষ হাতত পায় ধরিবে ও আজরাইল ভাই ও মালাকুল মউত আর একনি করে সময় দাও না লাউলা আখরাতানি
ইলা আজালিন করিব ফাসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আর যদি সামান্য সময় দেয়া যায়, আর যদি 5 মিনিট সময় দেয়া যায়, আর যদি 1 ঘন্টা সময় দেয়া যায়, আর যদি 5 ঘন্টা দেয়া যায়, আর যদি 1 মাদান সময় দেয়া যায়, আর যদি 1 দিন সময় দেয়া যায়, ইলা আজালিন করিব ফাসাদ্দাকা, এতদিন যাকাত নদী আজিয়ে জীবনের সমস্ত যাকাত বেয়াগুম দি ফেলাইম, এতদিন পর্যন্ত দান নগরী টিয়া পয়সা জমাই জমাই রমিয়া ব্যাংক ব্যালেন্স বড় করে ফেলাই, জমিন কিনে কিনে মাঠ ভর্তি করে ফেলাই, বিল্ডিং বানতে বানতে 4 5 তলা বাঁধি ফেলাই, 4 বিল্ডিং বান্ধি উগ্গটিয়া আল্লাহর রাস্তার দান নগরী। ও আল্লাহ, আর কিনে করে সময় দাও না, কিনে দান করি বেল্লাই, কিনে আমল করি বেল্লাই। লাউলা আখারতানি ইলা আজালিন করিবিন ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। মানুষে 1 সেকেন্ড সময় চাইব দে, 1 মিনিট সময় চাইব দে, 1 ঘন্টা সময় চাইব দে, ইলা আজালিন করিব, একেবারে হম, একখানে হম সময় আরো দাও না। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সেই সময় আল্লাহু আকবার হন মানুষরে 1 সেকেন্ড সময়। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বন্দা যখন মৃত্যু আইবেও 1 সেকেন্ড আগে নইব, ফরানো হইব। ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইদা জাআ আজালুহা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ফরমান, কোনো ব্যক্তিকে এবার যত বড় ওয়ালি হইব 1 সেকেন্ড সময় আল্লাহ এনে দিব, যত বড় বুজুর্গ হইব 1 সেকেন্ড সময় আল্লাহ এনে দিব, যত বড় নেককার হইব 1 সেকেন্ড সময় আল্লাহ এনে দিব, যত বড় বদকার হইব 1 সেকেন্ড সময় আল্লাহ এনে দিব। আল্লাহু আকবার। বাদশাহ হারুন রশিদ বাড়িত মারানো যায়, মাত্র 36 বছর বয়সত মারা গিয়ে বাদশাহ হারুন রশিদ। ইবে পুরো পৃথিবীর অর্ধগোত্তমবারা বেশি এলাকা বাদশাহ হারুন রশিদের বাদশাহী। এই হারুন রশিদ বাড়ি এক জায়গা মারা যাতে বগদাদত, যেহেতু অসুখ গিয়ে ডাক্তার হলো হইয়ে আর 3 ঘন্টা বাঁচিবে, এত বেশি না বাঁচিবে। দুনিয়ার মানুষ বেগুনরে চিল্লা চিল্লা হদ বলো অনেকে জীবনত আর 1 দিন হায়াত দি ফেল না, আর পুরা বাদশাহী তোমার দি ফেলাই 1 দিন হায়াত আর দাও দিতে পারে না, অনেকে পারে না, আর ফেললেও দেয় না। লা লা লা, জীবনই দে এমন গুরুত্বপূর্ণ, হায়াত এদে এমন গুরুত্বপূর্ণ। আর বলা হয় আল ওয়াক্তু হুয়াল হায়াত ফালা তাকতুলুহু। তোমার জীবনের একটি সময়, একটা ওয়াক্ত, এটি তোমার জীবন। এই যে আরাম গরিবের পরে ইয়েন্দি বসছি, ইয়ে না জীবনের অংশ, অযথা সময় নষ্ট না করি কেউ 7 দোয়ানত বই আহা আই অনে সকলে মোবাইল ইবে এই যুগের বড় ইবিলিস, ছোট ইবিলিস না বড় ইবিলিস। অনে এবার ফেসবুকে ঢুকিবেন, সময় হুন্দি যে মনত হবেন না, তাই এবার ইউটিউবে ঢুকিবেন, এটার ভিতরে শর্ট ফিল্ম আছে, শর্ট ভিডিও আছে, চাইবেন একখান স্ক্রল করিবেন, অনেক সময় যাবে ঘন্টাকে ঘন্টা। এবার বুড়া, এবার ফোয়া, এবার আলেম, এবার আওয়াম, এবার মাইয়ে ফোয়া, এবার মরদ ফোয়া, প্রত্যেক করলে বলে মোবাইল ইবে ফিতনা। ঠিক বললাম না? ঠিক বললাম। এই আখিরি জামানার সবচাইতে বড় ফিতনা এই মোবাইল ইবে। এক জামানাত আছে যে টেলিভিশন মানুষ আগরে চায় একটু হতন চাইতে নিবে, কিন্তু মোবাইল দিবে টেলিভিশনের দেখার দেড় ডললে চাই ছবি দেখার 3 ঘন্টা বেবি 1 ডললে ছবি, আপনার নাটক দেখার 1.5 ঘন্টা 1 ঘন্টা বেবি 1 ডললে, কিন্তু মোবাইল ইবে 1 ডললে নয়, শর্ট ভিডিও একগর পর এক ডললে অনত সাথে কম লাগবে। ইবে ফোয়া বুড়া আলেম আওয়াম প্রত্যেকের জন্য মুসলমান বেবন্ধু প্রত্যেকত্তন সমরে হাজর লাগন দরহার, সময় অযথা নষ্ট নগরণ দরহার। অন্তত পক্ষে সময় আছে, আরাম করিবেন, ঘুম যাবেন, তারপরও বই অযথা আমার সময় ন হারাইবেন। আল্লাহ আরে অনরে বেগুনরে তৌফিক দান করো, আমিন। ওয়াল আস, আল্লাহ সময়ের শপথ খাইয়ে দেখি, আল্লাহ সময় গুরুত্বপূর্ণ দিয়ে বুঝাবেন। এবার
আল্লাহ শপথ করি এর কি হইতে চাপ দে ইয়ে কিনে বুঝেন আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ফরমান ইন্নাল ইনসানা লাফি খুস আল্লাহ ফরমান দে সমস্ত বনি আদম সমস্ত মানব জাতি ইবে আল আলিফ ওয়াল লাম লিল জিনস অথবা লিল ইস্তিগরাক সমস্ত মানুষ বুঝে ফেললেই সমস্ত বনি আদম আল্লাহ ফরমান দে সমস্ত বনি আদম সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে নোকসানের মধ্যে আছে বড় খাসারার মধ্যে আছে ক্ষতির মধ্যে আছে আল্লাহ বাসক আমিন হন আল্লাহ হন মানুষের ক্ষতির মধ্যে হন মানে ওই দেখি মানুষ বেগুন আল্লাহ ফরমাত দে মানুষ বেগুন জাহান্নামের মিকে দারগদি জাহান্নামের মিকে দূরে দে এ মুসলমান রে বন্ধু আল্লাহর নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়ে ও দুনিয়ার মানুষ আর মেসাল তোমার লগে আলহামদুলিল্লাহ হত করনি উগ্র আমিয়া ওনের ফাল জ্বলাইয়ে উগ্র গাথর ভিতরে লাহরে দিয়ে আগুন জ্বলাইয়ে আগুন আমিয়া দাও 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 আগুন জ্বলের দুনিয়ার যুবক কলবি আগুন ওই আগুনের ভিতরে লাভ মারের এ মুসলমান বে বন্ধু অল মরিব দিয়ান চিন্তা নগরের যুবকে লাভ মারের বুড়া বুড়ি মুরব্বী হলে লাভ মারের মাইয়া ফুয়া লাভ মারের জীবন নাম দি ফেলার কিন্তু আয় নবীর উদাহরণ হইয়া দে মানুষ এগুনরে খমরত ধরি টানি টানি বাঁচে ফেললে চেষ্টা করে মানুষ জীবে বাঁচে ফেললে চেষ্টা করি বের খুশি মারে লাভ মারার তো হঠাৎ ঐনত ফললে আবার ফিরিয়ে আনতে পারিবি ফরিং দেখিও না ফরিং ওন জিয়ান দি জলে দূর মারিয়ে খ্যাং করে জীবন নাম দি ফেলায় মরি যাক ইতি ফিরিয়ে আনতে পারিবে জানো জানে আল্লাহ রসুলের মধ্যে তোমার মেসাল হইয়া দান লগে এন্ডুল্লে উদাহরণ বুঝো তোমার দূরত জাহান্নামের মিক্কিয়া আয় নবী তোমার হোমরত ধরে টানি ফেললে চেষ্টা করির আয় তোর ইয়ের টানির তোমরা কিন্তু আল্লাহ দুল ব্যবহার করো আল্লাহু আকবার এ মুসলমান বে বন্ধু অল দুনিয়ার মানুষ বেআগুন জাহান্নামের মিক্কিয়া দূরের দুনিয়ার যে দুগুণ কাফের আছে অমিয়াম দুনিয়ার যে গুণ ইহুদি খ্রিস্টান আছে পৃথিবীর মধ্যে অমিয়াম 600 কোটি মানুষ আছে 700 কোটি মানুষ আছে 700 কোটির ভিতরে 200 কোটি মুসলমান আর বেআগুন এদের কাফের বেঈমান সমস্ত কাফের বেঈমান বেআগুন দূরের মিয়া ফন্মিক্কা দূরের জাহান্নামের মিক্কা দূরের এ বন্ধুল আবার যারা ইমানদার অনে ইমানদার গুণ অনে ভাবি চাইবেন অনর শিকদার ভাড়া যেটুকুন মানুষ আছে মুয়াজ্জিনে যেতে আজান দে মসজিদের মধ্যে ঢুকে দে 10% আর মানুষ শুনবে আগুন মসজিদের সামনে দিয়ে কব্য ভাই আলিজার গই এ বন্ধুল বাগিচারা টনে যাবেন একখান মসজিদ আছে মুয়াজ্জিনে আজান দিয়ে মসজিদের ভিতরে 200 মানুষ ঢুকিয়ে মগর বারাতা গিয়ে কই 10,000 মানুষের ভিতরে 200 মানুষ মসজিদে ঢুকিয়ে আর মানুষ শুনবে এবং জাহান্নামের মিক্কে দূরের এ বন্ধুল আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে এফতাল্লাই শপথ করিয়ে আল্লাহ ফরমাতেন যে ইন্নাল ইনসানা লাফি খুস সমস্ত বনি আদম ক্ষতির মধ্যে আছে জাহান্নামের মিক্কে দূরের জান্নাতি কেন হইবে কামিয়াব কেন হইবে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ফরমাইয়ে ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ফরমাইয়ে যারা জাহান্নামত মুক্তি পেয়ে আর জান্নাতে ভর্তি হইয়ে তারা হইয়ে দে সফল আর যে দুগুণ মানুষ মিয়া জাহান্নামে হইব ওম বেআগুন ক্ষতির মধ্যে আছে একতলে বাজিল সমস্ত মানুষ ক্ষতির মধ্যে এবার ক্ষতিত্বম বেশ্যম কেনে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আর প্রেসক্রিপশন দের ও জগতের মানুষ ক্ষতিত্বম বাঁচি বেল্লাই সেরিগান গুণ এখতিয়ার করা পড়িব খোয়ান গুণ বড় করে খোয়ান গুণ এই সেরিগান ইন আরার ভিতরে আছে না কিন্তু আছে করা ফরত দিয়া সূরা আসর মুজাফর দিয়েন আল্লাহ শপথ করে এর ফরমাতে সমস্ত মানুষ বেআগুন জাহান্নামী বেআগুন জাহান্নামের মিক্কে দূরের বাঁচিব তো শুধুমাত্র সের গুণে গুণান্বিত মানুষ হগুন আর জরহন হগুন 1 নম্বর ইল্লাল্লাযীনা আমানু যারা ঈমানদার যারা আর জরহন না যারা ঈমানদার ঈমান বড় জিনিস এ বন্ধু ঈমান এত বড় জিনিস ঈমান এত বড় গুরুত্বপূর্ণ জিনিস
হন আল্লাহর বান্দা মিয়া জীবনের মধ্যে ইবাদত ন করে, নামাজ ন করে, রোজা ন রাখে, যাকাত ন দে, হজ ন করে, খননে কিরে হাম ন করে, মগর মিয়া ইবাই ইমান নলয় মরিদ ফেরি গিয়ে যদি আল্লাহ তৌফিক দে, যদি আল্লাহ তৌফিক দে। কিন্তু আমল নগরীরে ইমানের হেফাজত করুন কঠিন, অসম্ভব প্রায়। মনে রাখবেন, আমল নগরীরে ইমান বাসন, ইমান লইয়ের কবরজ্জাম বড় কঠিন, ইমান লয় কবরজ্জাম বড় কঠিন আমল নগরীর। যদি হন মানুষ আমল নগরী ইমান নাল্লে কবর দেখতে পারে, এই মানুষই সম্পর্কে সমস্ত কোরআন হাদিসের সামনে রাহিয়ে এ কথা হওয়া যায়। মানুষই নামাজ না পড়ে, বেনামাজি অনর হারণে জাহান্নামে যাইব, রোজা ন রাহে, রোজা সারি দেওয়ানোর হারণে জাহান্নামে যাইব, হজ ন করে, হজ সারি দেওয়ানোর হারণে জাহান্নামে যাইব, যাকাত ন দে জাহান্নামে যাইব, জানাবে বিচারি করি গিয়ে জাহান্নামে যাইব, বদামল করি গিয়ে জাহান্নামে যাইব। কিন্তু জ্বলতে 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 এক পর্যায়ে ভিতরে ঈমান আছে দিয়ে নলে বলিয়ে রে একদিন না একদিন মানুষের জন্য থিও। সুবহানাল্লাহ বলে হন ঈমান অমূল্য দম করিও যতন, বেবন্ধু অলিমান ইয়ান এত বড় জিনিস, ইয়ানরা ফারাদারি করা পরে একে চশমে জাদান গাফেল আজা শাহে নবাসী, শায়দ কেনেগা है कुन दागा है नबाशी, अंदरी रामी तराशो मी खराश, ता दमे आखिर दमे फारेग मबाश। ए मुसलमान बे बंधुआल ईमानियन दुनिया तमिया सुलिन न फारिबो, অনরুয়ার মুসিবত আইব, কঠিন কঠিন পরিস্থিতি আইব, দুনিয়া সারিত ফেরিগম মগর ইমান সারিন্ন ফেরিগম, দুনিয়ার সব কিছু ত্যাগ দিত ফেরিগম মগর ইমান সারিন্ন ফেরিগম। সাহাবা একরাম অলরুয়ারে বড় পরীক্ষা এসে হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের বাদশার হাতত গ্রেফতার হইয়ে, গ্রেফতার হওয়ার পরে আমি এক খ্রিস্টান বাদশা ইবাই হুযাইফা হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফারে একখান প্রস্তাব দিয়ে, আব্দুল্লাহ তোমারা আয় কতল নগরী গম, হত্যা নগরী গম, তোমারা আয় বাসের একদম স্যার মগন আর একখান শর্ত মানিবে, আয় তোমারে মুক্তির ব্যবস্থা করে দিয়ম, তোমারা আয় আর যুদ্ধের সেনাপতি বানাইম, তোমারা আয় সুন্দর একখান দামি গদ দিয়ম, তোমার সুন্দরী মাইয়া ফুয়া বিয়া করাইম, আর যুদ্ধের সেনাপতি হইবে একতাল্লাই সুন্দর দামি বাহন আয় তোমারে দিয়ম, সব কিছু আমি দিব, মগর একখান শর্ত আর মানা পড়িব, একখান হতা মানা পড়িব, তুমি রাজি আছো না? আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমার কি মানা ফরদ দেখনি করে হনা, যদি সম্ভবত হয় তাহলে মেন্নম দেরি। এ মুসলমান বে বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে হুযাফারে খ্রিস্টান বাদশা একখান প্রস্তাব করে গিয়ে, ওবা আব্দুল্লাহ অন ওয়দ মুসলমান আইলাম দে খ্রিস্টান, তুমি একখান হাম করিবে, ইসলাম ধর্ম সারি খ্রিস্টান ধর্ম অবলম্বন করিবে, ইসলাম ধর্ম সারি খ্রিস্টান ধর্ম এখতিয়ার করিবে, তোমার মুক্তি দিয়ম, টিয়া দিয়ম, পয়সা দিয়ম, গদ দিয়ম, বাড়ি দিয়ম, নারী দিয়ম, সব কিছু দিয়ম। এ মুসলমান বে বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে হুযাফা ঈমানের পরীক্ষার মুখোমুখি গিয়ে গই, একদিকে আমি মৃত্যুদণ্ড, মৃত্যু অপেক্ষা করার, মৃত্যু তুম বাঁচি পেলাই, জীবন রক্ষা করে পেলাই, শুধু জীবন রক্ষা হইব তা নয়, কোনো কিছুর অভাব নতাইব, সামান্য একখান জিনিস গড়া পড়িব, ইমান নাম ছাড়া পড়িব। এ মুসলমান বে বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে হুযাফা একেবারে বড়ে তুন্তিয়ে গিয়ে গই, সিনারে আমি উঁচু করি, মাথারে উঁচু করি, সিনারে মজবুত করি, জালেম বাদশার সামনে আবার কলিমা রিপিট করি গেলা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। मैं सूरत यूसुफ का नहीं चाहने वाला, वो कैस के माँ निंद नहीं आशिक लैला, दिल मेरा तस्खीर किया एक अरबी ने मक्की मदनी हाशमियो मुत्तलबी ने, मक्की मदनी हाशमियो मुत्तलबी ने। अल्लाहु আকবার। ঈমানের মুজাহিদ
ইসলামের মর্দে মুজাহিদ আমার ভাইয়েরাম, এই জালেম বাদশার সামনে, খ্রিস্টান বাদশার সামনে বুক উঁচিয়ে আবার কলিমা রিপিট করেছে, ঈমান রিপিট করেছে। এই বাদশা, তুমি আমাদেরকে চিনো নাই, আমরা মুহাম্মাদের গোলাম। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমরা মুহাম্মাদের গোলাম, আমরা মুহাম্মাদের আশেক, আমরা দুনিয়ার টাকার আশেক নয়। টাকা পয়সা পদ পদবি দিয়ে আমাদেরকে কেনা যায় না, আমরা তো আল্লাহর কাছে বেচা হয়ে গিয়েছি। যদি বলুন না সুবহানাল্লাহ। ঈমানের পরীক্ষা মুসলমান বন্ধুগণ, ঈমানের পরীক্ষা আমাদের উপর আসতে পারে, জেল আসতে পারে, জুলুম আসতে পারে, ফাঁসি আসতে পারে, ফাঁসি, মগর ঈমান ছাড়া যাবে না, হক ছাড়া যাবে না, অন্যায়কে মেনে নেওয়া যাবে না। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ বুঝি বললে তৌফিক দান করো, আমিন হও। ঈমান ও মূল্যদান করিও যতন। আর হযরত বলেছে হুজুর রহমাতুল্লাহ আলাইহি, ওয়াজের মধ্যে শব্দ দিবে বারবার হইতো, ঈমান ও মূল্যদান করিও যতন, ঈমান ও মূল্যদান করিও যতন। আল্লাহু আকবার। এ মুসলমান বন্ধু, ঈমানিয়ান ক্যাঙ্গরি হেফাজত করা ফরিব, ক্যাঙ্গরি যত্ন করা ফরিব। আল্লাহ পাক পরওয়ারে দেখার আলমে ফরমার 1 নম্বর হইয়াদে ঈমান ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার তারা ক্ষতির মধ্যে নাই। জোরহানা সুবহানাল্লাহ। আল্লাহ ইয়ারারে দয়া করে বেগুনের ঈমানদার বানাইয়ে বড় করে হন আলহামদুলিল্লাহ, আরো জোরে হন আলহামদুলিল্লাহ। আমরা ঈমানদার হইয়াদে খুশি, হাত না রাত তোলা আছে, ঈমানদার হইয়াদে খুশি না লারা বাজি। তাই আলহামদুলিল্লাহ বড় করে কেন হইলেন? আরো বড় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ ইয়ারারে গুমতি বেন্দান করে দেব। সুবহানাল্লাহ। সাহাবা একরাম ঈমান অর্জন করেছেন, সাহাবা একরাম ত্যাগের বিনিময়ে ঈমান অর্জন করেছেন। উত্তপ্ত বালিকণার মধ্যে শুয়ে, উত্তপ্ত জ্বলন্ত কয়লার উপরে শুয়ে সাহাবা একরাম ঈমান অর্জন করেছেন, ঈমানকে রক্ষা করেছেন। আমরা তো আলহামদুলিল্লাহ জন্মসূত্রে ঈমানদার। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ ইয়ার ঈমানদার বানাই। আল্লাহু আকবার। আদমিয়ত দাদাই বা জম মুসলমা কর দাই, আদমিয়ত দাদাই বা জম মুসলমা কর দাই, ऐ खुदा कुर्बा शवम साबर हसा कर दाई। ও আল্লাহ, আরারে দয়া করে অনিমানদার বানাইও, মানুষ বানাইও, মানুষ বানাই ইমানদার বানাইও। শুধু তা নয়, আখিরি জামানার নবী, শ্রেষ্ঠ নবী, নবীদের শ্রেষ্ঠ নবী, রাসূলদের শ্রেষ্ঠ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানিয়েছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। ইমানি আনারা হেফাজত করি বেল্লাই আল্লাহ ফরমাত দাপ্তিন হাম গড়া ফুরিব হন হাম শোনো করে হদ হন হাম তিন্নান হাম 1 নম্বর কি? ওয়ামিলুস সালিহাত, আমল সালে করিবে, আমল সালে করিবে, আমল সালে করিবে। যারা যারা আমল সালে করিবে, কন্টিনিউ করিবে, ঈমানরে আল্লাহ হেফাজত করিবে। ঈমান লইয়ের মতের বিছানত যাবে। অজগতের মানুষ মতের বিছানত যদি অনর ঈমান নান তাহে অবা অন আমলের উপরে কন্টিনিউ করি গো। এ মুসলমান বে বন্ধু বল, যারা অমিয়া সুখে দুঃখে, জ্বরে বর্ষাতে, শীতে গরমে কোন সময় নামাজ নসারে, অমিয়া মুসিবত আইব মগন নামাজ নসারিব, ফেরেশানি আইব নামাজ নসারিব, অসুস্থতা আইব নামাজ নসারিব। নামাজের উপরে অটল রইয়ে, ইবাদতের উপরে অটল রইয়ে, আমল সালের উপরে অটল রইয়ে, মতের বিছানত আল্লাহ পাক পরওয়ারে দেখার আলম ফেরেশতা নাযিল করি অনর ঈমানের হেফাজত করিবে। আল্লাহ আরারে জান্নাতের সুসংবাদ দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু
তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ ইয়া রাব্বি আগুনের তৌফিক দান করো, আমিন। হোক যারা আমল সালেহ করিব, ঈমানের হেফাজত আল্লাহ করিব, মগর কন্টিনিউ করা পড়িব, কন্টিনিউ সব সময়। সুসময় করি গম বসন্তের কোকিল সেরকম হলে চলবে না, বসন্তের কোকিল হলে চলবে না। শুক্রবারে পড়ি দেরি নামাজ, সবে বরাতে আলে পড়ি দেরি, সবে কদর আলে পড়ি দেরি, রমজান আলে আমল করি দেরি, না না, অক্কল সময় জীবনের প্রতিটি দিন প্রতিটি ক্ষণ আমলে চলে, নেক কাজ সৎ কাজ ইনের উপর অটল থাকবে, ইমানের হেফাজত আল্লাহ করিব। তাহলে 1 নম্বর ইমান, 2 নম্বর আমলে চলে। আমলে চলে মানে কি? সমস্ত ফরায়েজ যেদিন ফরজ আমল আছে, সমস্ত ওয়াজিবাত যেদিন ওয়াজিব আমল আছে, সমস্ত মুস্তাহাব্বাত নওয়াফিল, মুস্তাহাব্বাত নওয়াফিল আমলে চলে। গুরুত্বপূর্ণ আমলে চলে, গুনাহ ছেড়ে দেওয়া। কি ছেড়ে দেওয়া? জোরে বলেন, কি ছেড়ে দেওয়া? গুনাহ ছেড়ে দেওয়া। আমলে সালে করিব মানি ফরায়েজ আদায় করিব, ওয়াজিবাত আদায় করিব, গুনাহ ছাড়ি দিব এবং ভালো কাজ নওয়াফিল আদায় করিব। 2 গুণ ফেলেন। 1 নম্বর ইমান, 2 নম্বর আমলে সালে। 3 নম্বর ইনা আবার ইমানের হেফাজত করিব দে। 3 নম্বর ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবর। 3 নম্বর দে সৎ কাজের উপদেশ দিব, সৎ কাজের আদেশ দিব। সৎ কাজের কি দিব? দে আদেশ দিব। 4 নম্বর অসৎ কাজত তুমি বাধা দিব, অসৎ কাজত তুমি বাধা দিব। এই জিনিসটান সৎ কাজের আদেশ, অসৎ কাজত তুমি বাধা জিনিসটান আরা বলি গিয়ে এগোই, আর আমল নকরি। আর ব্যক্তিগত জীবনত কিছু মানুষ নামাজ পড়ি, রোজা রাহি, আমলে সালে করি, কিন্তু আর পরিবেশত আর বহুয়ায় নামাজ নপড়ে, ইয়ান লই আর মাথা ব্যথা নেই। আর ফ্যামিলির সদস্য সকল গুনাহ করে, ইয়ান লই আর মাথা ব্যথা নেই। না, নাজাত হলে যথেষ্ট নয়, নাজাত হলে শেষ জিনিস লাইব। 1 নম্বর ইমান, 2 নম্বর আমলে চলে, 3 নম্বর সৎ কাজের আদেশ, 4 নম্বর অসৎ কাজের তুমি বাধা দাও। ব্যাখ্যা লম্বা, আমি লম্বা করি না পারি, সংক্ষেপে আমরা বুঝে দিলাম। 4 গুণ তা পড়িব। 1 নম্বর ইমান তা পড়িব, 2 নম্বর আমলে চলে তাইলে ইমানের হেফাজত হইব, 3 নম্বর সৎ কাজের আদেশ দিবেন, ইমানের হেফাজত হইব, 4 নম্বর অসৎ কাজের তুমি বাধা দিবেন, ইমানের হেফাজত হইব। আল্লাহ বিয়াগুনের তৌফিক দান করো, আমিন। হোক সৎ কাজের আদেশ, অসৎ কাজের তুমি বাধা। জিয়ানরে এক শব্দে দাওয়াত হয়, দাওয়াত। জিবারে তাবলিগ হয়, তাবলিগ অনে সিল্লে লাগাইবেন, অনে সুযোগ হলে লাগাইবেন, দিবে এত বেশি দর হারি নয়। মগর দাওয়াত দন, মানুষের সৎ কাজের আদেশ দন, অসৎ কাজের তুমি বাধা দন। প্রত্যেক মুসলমানের উপরে ফরজ, প্রত্যেক মুসলমানের উপরে নকামাতিলেন, প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। সারা দেশত দিন কায়েম করন আর একা ফরজ নয়, সমস্ত মুসলমানের উপর ফরজ। আর গরত দিন কায়েম করন একা আর উপর ফরজ। কথা বুঝেছিলাম না বাজি? আর গরত দিন কায়েম করন, আর গরর প্রত্যেক সদস্যের নামাজি বানন, আর গরর প্রত্যেক সদস্যের গুণাত্তম বাসন, বেফরদগিত্তম বাসন, গুণাত্তম বাসন, প্রত্যেক মুসলমানের উপর ফরজ। কথা বুঝে ফেললাম না বাজি? এই জিনিসটার মধ্যে আরা বেশি মুদাহেনত করি, মুদাহেনত ফিদ্দিন। আর রুমত তাহে মাদ্রাসার ছাত্র, আর রুমত তাহে আয় নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, আর রুমর ভয় নামাজ না পড়ে, আয় জান্নাত জেনে ফেলি। আয় গরত তাহি, আয় নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, ইশরাক পড়ি, আওয়াবিন পড়ি, আর বহু নামাজ না পড়ে, আয় জান্নাত জেনে ফেলি। যথেষ্ট নয় বাজিয়ল এহতাল্লাই সূরা আসরের আমল। 1 নম্বর ইমান, খতিত্তুম বাসি বেল্লাই, জাহান্নামত্তুম বাসি বেল্লাই। 2 নম্বর আমল চলে, 3 নম্বর অনর পরিবেশত সৎ কাজের আদেশ, অসৎ কাজত্তুম বাধা দন। এই 4 গুণ যার ভিতরে তাইবিও আল্লাহর মধ্যে ইতে খতিত নেই, ইতে মারা যাইবো সোজা জান্নাতি। আল্লাহ তৌফিক দান করো, আমিন। হন আল্লাহ আরা বেয়াগুনের আমল করিবার তৌফিক দান করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলান নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।